আমার মায়া নবীজির ছোট্টবেলায় ওই মা হালিমা সাদিয়ার ঘরে তায়েফের ময়দান থেকে দিলের ভিতর থেকে বাচ্চা স্বরূপ খেলাধুলা আল্লাহ তাআলা উঠাইয়া নিয়েছিলেন। আমার মায়া নবী খেলাধুলা করতেন না, ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছেন আর আমার মায়া নবীজি খেলাধুলা দেখতেছেন। ছোট্ট মানুষ, সন্ধ্যার মাগরিবের আজান হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। সমস্ত বাবার আয়েশা দৌড়াই আসছে, সন্তানগুলা দৌড়াইয়া বাবার কোলে উঠছে, মায়ের কোলে উঠছে, বাবা হাত পা ধোয়া দিয়া ঘরের ভিতরে নিয়ে গেছে। কিন্তু আমার মায়ার নবীজির বাবা বলে তো কেউ আসে। আমার মায়ার নবীজি মনটা খারাপ করিয়া ওই সন্তানগুলা দিকে তাকায় থাকে আর চিন্তা করে, আল্লাহ, সকলের বাবার আয়েশা সন্তানরে চুমু খাই রে। ও মালিক, আমার বাবা তো আসলো না, আমার বাবা তো আয়েশা আমারে চুমু দিল না। আল্লাহ নবীজি কান্নাকাটি করতেছে। সন্ধ্যা হয়ে গেছে, মা আমেনা দৌড়ে গেছে, আমার মুহাম্মদ কই, মুহাম্মদকে খুঁজে পাওয়া যায় না। দৌড়ে আসছে, একজন লোককে জিজ্ঞাসা করলো, ভাই আমার মুহাম্মদ রে দেখছুনি? বলে, ভাই মাঠের এক সাইডে বসে একটা ছোট্ট বাচ্চারে দেখতেছি, আব্বা আব্বা বলে কান্নাকাটি করতেছে। আমার মায়ের নবীজি দৌড়ে যাইয়া, মা আমেনা দৌড়ে যাইয়া আল্লাহ নবীকে কোলে নিছে। আল্লাহ নবীজি কোলে উঠাইয়া লাফ দিয়ে ডাক দিয়ে বলে, মা, আমার আব্বু কই, আমার আব্বু কই, আল্লাহু আকবার, আমার বাজান কই। ও মা, সকলের বাবার আয়েশা চুমু খাই রে মা, আমি মায়ার নবী, আমারে তো কেউ আয়েশা চুমু খাইল না রে মা। আল্লাহর নবীজির মা আমেনাও কান্দে, আল্লাহর নবীজিও কান্দে। দৌড়ায় চলে গেছে আব্দুল মুত্তালিবের কাছে। নাতিরা যেমন দাদারে দেখলে লাফ দিয়া দাদার কোলে উঠে, আল্লাহ নবীজি লাফ দিয়া দাদার কোলে যখন উঠছে, ডাক দিয়ে বলে, দাদা, আমার আব্বু। ও দাদা, সকলের বাবার আয়েশা চুমু খাই রে, আমার আব্বু তো আসলো না, আমার বাবার চেহারাটা একটু দেখতে পারলাম না। দাদা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার বাবা তোমার জন্মের আগেই ব্যবসা করতে যে মদিনায় মারা গেছে। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, দাদা, বাবার আদর পাই নাই রে দাদা, বাবার কবরটা একটু দেখাইবেন, বাবার কবরটা একটু দেখাইবেন। আল্লাহ নবীজির দাদা আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডাক দিয়ে বলে, আমেনা রে, যাও মুহাম্মদকে তার বাবার কবরটা দেখায় নিয়ে আসো। দাসী আয়মানকে নিয়ে মা আমেনা রওনা দিয়েছে। আল্লাহ নবীজি এই তো মরুভূমির পথ দিয়ে যায় আর অপেক্ষা করে কখন বুঝি বাবার কবরটা আসে। আমরা তো চিন্তা করি বাবার চেহারাটা কখন দেখব, আর আমার মায়ার নবী চিন্তা করে কবরটা কখন দেখব। এ পূর্ব ধুলাই পারের মানুষ, আল্লাহ নবীজিকে যখন দূর থেকে মা আমেনা দেখাইছে, মুহাম্মদ, ওই যে দেখা যায় তোমার বাবার কবর। আল্লাহ নবীজি উঠ থেকে লাফ দিয়া বাবার কবরে উঠছে। বাবার কবরে ওইটা ডাক দিয়া বলে, আব্বু। আল্লাহু আকবার। যারা বাবা হারাইছেন তারা তো অ্যাটলিস্ট বুঝেন ওই কবরের ভিতরে কি দাফন করে আসছে, ওই কবরের ভিতরে কি দাফন করছে। মুহাদ্দিস কেরামরা বলেন, মুফাসসির কেরামরা বলেন, যাতে কোনো এতিম বলতে না পারে, মুহাম্মদ, তোমার বাবা ছিল, তুমি কেমনে এতিমদের দুঃখ বুঝবা? আল্লাহ নবীকে আপনার আমার জন্য এতিমদের দুঃখ বুঝানোর জন্য এই ছোটবেলায় বাবারে নিয়ে গেছে। আল্লাহ নবীজি কবরে দাঁড়ায়া বলে, আব্বু, ও আব্বু, তোমারে যদি পাইতাম
গালের ভিতরে গালটা লাগাইয়া একটু চুমু খাইতাম রে বাবা। ও আব্বু তোমারে যদি পাইতাম বুকের ভিতর জড়াইয়া ধইরা একটু চুমু খাইতাম। যারা বাবা নামক শব্দটার কবরের ভিতরে দাফন করছে, বাবা যে কত দামি জিনিস শুধু সেই বুঝে। এখন আর কেউ চেহারা দেখা বলে না বাবা তোর চেহারাটা শুকনা লাগে কেন। বাবা এমন এক যন্ত্র, চেহারার মেশিন লাগে না, চেহারার দিকে তাকাইলেই বলতে পারে বাবা তুই খাস নাই, তোর কি পেরেশানি আছে। বাবা নামক ছায়াটা যার নাই, এই যে ঈদ যায়, যারা বাবা আছেন বাবা হইছেন তারা তো অ্যাটলিস্ট বুঝে ঈদের সময় সন্তানের জন্য সবার আগে জামা লাগে। একই জামা যে কতদিন ধুইয়া পড়ছে, প্রতি বছর একই জামা বাবাই ধুইছে, কোনোদিন বলে নাই নিজের একটা ভালো জামা দরকার। আমি যখন ঢাকার মাতুয়ালে নামাজ পড়াইতাম, মাতুয়ালে একদিন জোহরে নামাজ পড়ে বসে আছি, আমার এক মুসল্লি কোনায় বসে। আমি বললাম ভাই খানা খাবেন না? বলে হুজুর আমি তো ভ্যান গাড়ি চালাই, খাইতে গেছিলাম হোটেলের ভিতরে হুজুর, খাইতে যায় দেখি ইন্ডিয়া খাইতে গেলে 70 টাকা বিল হবে হুজুর। ও হুজুর মাস শেষ হয়ে গেছে, এখন টুরি সন্তানের স্কুলের বেতনটা দিতে পারি, এখনো মাদ্রাসার বেতনটা দিতে পারি নাই হুজুর, এখনো বাসা বাড়িটা দিতে পারি নাই হুজুর। গেছিলাম চায়ের দোকানে রুটি খাবো, সেইখানে দেখলাম 30 টাকা লাগবে। চিন্তা করলাম যাওয়ার সময় 30 টাকা দিয়ে 2 মুঠা শাক নিয়ে বাসায় যাবো, সবাই মিলে খাবো। এর নামই হচ্ছে বাবা, ঠিক কিনা বলে? ঈদের সময় স্ত্রী বলে ও স্বামী নিজের জন্য একটা জামা কিনো, একই পাঞ্জাবি তো 2 বছর যাবত 3 বছর যাবত আয়রন কইরা পড়তেছো। বাবাই ডাক দিয়া বলে বিবি রে, সন্তানের ঈদই তো আমারই, সন্তানের হাসি তো আমার হাসি। আজকে এত কষ্ট কইরা সন্তানদের লালন পালন করে, আজকে সন্তানগুলা বাবারে গালি দেয়, বাবার সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে ঝাড়ি মাইরা কথা বলে, এত কষ্ট কইরা লালন পালন করে এই সন্তানগুলা বাবার অবাধ্য হয়ে যায়, নেশা করে, মদ খায়, বিভিন্ন খারাপ আড্ডায় চলে যায়। বাবার কলিজা ছিঁড়া যদি দেখানো যায় তো আইসা মাঝে মাঝে মসজিদে আইসা বলে হুজুর সন্তানটার নিয়ে আর পারি না। ও যুবক ভাই, যদি তার বাবার কলিজাটা ছিঁড়া দেখানো যাইতো, বাবার কলিজাটা ক্ষত হইতে হইতে পুইরা পুরা ছাড় হয়ে গেছে, ঠিক কিনা বলে? আর যারা বাবা হারাইছে তাদেরকে একটু জিজ্ঞাসা করবে ভাই কি হারাইছে, বলবে কি দামি জিনিস কবরে দিয়ে পুঁততে শুইছে, বলতে পারবো না কি দামি জিনিস। আল্লাহ নবীজিও কান্দে, পূর্ব ধুলাই পরের মানুষগুলাও কান্দে, কারণ নবীজির দুঃখের কথা শুনলে কোনো সাধারণ মানুষ টিকতে পারে না। এইটাই নবীর আশিক, এইটাই নবীর ভালোবাসা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আমি যখন বাজে গেলাম আমার পাশে বসে একজন মুরব্বী, সাদা মুরব্বী। আমি দেখি মক্কা থেকে যখন মদিনায় যায় আমি দেখলাম তার চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। আমি বলি মুরব্বী কান্দেন কেন? বলে হুজুর কান্দি না, চোখটা লুকায় ফেলছে। আবার জিজ্ঞাসা করলাম মুরব্বী কান্দেন কেন? এবার হাউমাউ করে চিৎকার দিয়া বলে হুজুর এই মক্কা থেকে মদিনায়, এই মক্কা থেকে মদিনায় আমি তার দিকে তাকাইয়া অবাক হয়ে গেছি। আরে নবীর আশিক হওয়ার জন্য বড় কিছু লাগে না, কার দিলের ভিতরে কার প্রতি কি ভালোবাসা আছে একমাত্র আল্লাহ জানে রে ভাই। এই জন্য আমি সবসময় আমার মসজিদে বলি, একজন রাস্তার ভিতরে যদি হিরণখোর থাকে তারও তুমি জাহান্নামী বইলো না, কারণ কে যে কখন জান্নাতে আল্লাহর ওলি হয়ে যায় কেউ জানে না। এই যে এখানে বসে আছে, কার সাথে যে কার আল্লাহর মহাব্বত, কে যে আল্লাহর কাছে তোমার নামে বিচার দিবে, তুমি যে কারে গীবত করতেছো, কারে তুমি অপমান করতেছো তুমি জানো না। এখানে দাঁড়িয়ে থাকুক বা না থাকুক, নামাজ পড়ুক আর না পড়ুক, এমন লোক আছে চুপি চুপি তার রবের সাথে একা একা কথা বলে আছে না? আরো জোরে বলেন আছে না নাই? আরে কার সাথে তার রবের সাথে কি সম্পর্ক কেউ জানে না।
কেউ জানে না। এই জন্য আমি আমার মসজিদে মুসল্লিদেরকে সবসময় বলি, খবরদার খবরদার, কোনো মানুষকে কোনোদিন আঘাত দিয়া কথা বললো না, কারণ কে যে আল্লাহর ওলি হইয়া কবরে যাবে কেউ জানে না। ওই সাধারণ মানুষটা আমি দেখছি বলে, হুজুর আমার মায়ার নবী মক্কায় যখন ছিল, আমার মায়ার নবী সেজদা দিছে, মাথার উপরে উটের নাড়ি ঘুরে ঘুরে ফেটে দিছে। আমার মায়ার নবীজি সেজদা দিতে পারে নাই হুজুর। আমার নবীজি উহুদের ময়দানে দাঁত শহীদ হয়ে গেছে, মাথার ভিতরে লোহার টুকরা ধইরা হুজুর রক্তগুলো ছটফট করছে। আবু জাহেলরা বলছিল সব দিবে, কিন্তু আমার মায়ার নবী রাজি হয় নাই। আমার মায়ার নবী রাজি হয় নাই। যদি রাজি হইতো আজকে এই পূর্ব দুলাইপাড়ের ভিতরে যুবকরা, এলাকার মসজিদের কমিটির এলাকার মানুষগুলা এত সুন্দর করে মাইক দিয়া কোরআনের কথা বলার সুযোগ পাইতো না। ও হুজুর আমার মায়ার নবীজি শুনছে তায়েফের ময়দানে গেছিল যায়েদকে নিয়া, যখন ফিরতে রইছে আমার মায়ের নবীজির পা মোবারক টার্গেটগুলা পাথরগুলা মারছে হুজুর। ও হুজুর আমার মায়ার নবী হাঁটতে পারে নাই, রক্তগুলা চাটার বেঁধে লেগে গেছে। আল্লাহ নবীজি যখন গাছের নিচে বলছে, একটা আঙ্গুর গাছ, ওই গাছটা আমি দেখে আসছি, ওই গাছের নিচে বৈশা যখন পাহাড়ের ফেরেশতা, বিভিন্ন ফেরেশতা আপনারা জানেন, আল্লাহ নবী বলছে না না না, আমার একটা উম্মত ধ্বংস হবে, আমি নবী সেইটা পারবো না। আমার একটা উম্মত জাহান্নামে যাবে, আমার একটা উম্মত বেনামাজি হবে, মানুষের সাথে খারাপ আচরণ করবে, সুদ খাবে, ঘুষ খাবে, আমার একটা উম্মত জাহান্নামে যাবে, আমি নবী কেমনে সই করে। আল্লাহ নবীজি যখন এইখান থেকে যখন মক্কায় ফিরছে হুজুর, তার চাচাতো বোন উম্মে হানির ঘরে গেছে। উম্মে হানি বলে, ভাই রে তুই কোথায় গেছিলি রে ভাই? ও ভাই মক্কা থেকে কোথায় গেছিলা? আল্লাহ নবীজির তখন খাদিজাও মারা গেছে, তালেব মারা গেছে, দাদাও নাই, কেউ নাই। আল্লাহ নবীজি ঘরে ঢুকিয়া বলতেছে, বোন রে এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই। কাপড়টা উঠায় দেখছে, বোন রে দেখ তাইফে গেছিলাম, তাইফে মানুষগুলো আমার কেমনে মারছে। এই ঘটনা পরশুদিন একটা মাহফিলে বলতেছিলাম, দেখছি দাড়ি থাকুক আর না থাকুক, নামাজ পড়ুক আর না পড়ুক, মানুষগুলা অজরে হাউ মাউ কইরা কাঁদতেছিল। আমি দেখছি ভাই এইটাই নবীর আশিক, এইটাই নবীর ভালোবাসা। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, বলবে দেখ আমার কেমনে মারছে, দেখ আমার পায়ের ভিতরে আমার খাদিজাও নাই, তালেবও নাই, এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই, এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই। আবু লাহাব ডাক দিয়া বলছে, পাহাড়ের পাথরে ডাক দিয়া বলছে, মুহাম্মদের কোনো সন্তান নাই, মুহাম্মদের কোনো সন্তান নাই, ছেলে নাই, মুহাম্মদের নাম পৃথিবীর জমিনে কেউ রাখবে না, মুহাম্মদের নাম কেউ বলবে না। আল্লাহ তাআলা সূরা নাজিল করছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী কে বলছে আপনার কেউ নাই? ও নবী কে বলছে আপনার কেউ নাই? সবচেয়ে দামি হাউজে কাউসার আপনাকে দিব। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নিশ্চিন্তে ইবাদত করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই একদিন নির্বংশ হয়ে যাবে নবী। আর আপনাকে যে নির্বংশ বলছে, ও নবী এমন একটা দিন আসবে আপনার জন্য আপনার পেয়ারা উম্মত গুলা কান্নাকাটি করবে। ও গো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়। ও গো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়। এই মন পাগল হয়ে গেছে, এই মন পাগল হয়ে গেছে দেখিতে তোমায়। ও গো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়।
গুণীজনের মুখে শুনি তোমার গুণগান, তোমার নাকি ছিল অনেক ছিল সম্মান, তাই তো আমি সালাম জানাই, তাই তো আমি সালাম জানাই নবীর রওজায়। ও রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়। আল্লাহ নবীজি যখন মক্কা থেকে যখন নবীজি বাবার কবর থেকে উঠে আসছে, রাস্তার ভিতরে কি করুণ কাহিনী দেখেন। দেখতে গেছে বাবার কবর, রাস্তার ভিতরে মা আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ বিদায় দিয়া দাও, আসছিলা তো বাবারে দাফন করবা, মনে হয় মারও দাফন করতে, মনেও মারও হারাইলা। আল্লাহ নবীজি মার করে বলছে, মারে যদি জানতাম বাবার কবর দেখতে আইলে মা তোমারে হারাইতে, আমি মা তোমার লাশ বাবার কবর দেখতে আইতাম না রে মা। আল্লাহ নবীজি রাস্তার ভিতরে মারও হারাইছে, যাতে কেউ না বলতে পারে যে মায়ের দুঃখ কিভাবে বুঝে। এই জন্য আমার ভাইরা, আমি প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলি, পৃথিবীতে বাপ মারে কষ্ট দিও, আর বাপ মারে বলি সন্তানের কষ্ট দিয়ে না, সন্তানের হক আদায় করেন, সন্তানের বিবির হক আদায় করেন, বাপ মার হক আদায় করেন। পৃথিবীর জমিনে আপনি হজ করার জন্য টাকা নাই, কাবা ঘরে যাইতে পারেন না, আল্লাহ নবী বলেন তোমার টাকা নাই, আরে তোমার ঘরে তো মক্কা মদিনা আল্লাহ রেখেছে, তোমার মার বাবার দিকে তাকাও। যাদের বাপ মা আছে আমরা দোয়া করি, আল্লাহ মায়ের মরা লাশটা তাড়াতাড়ি দেখে, বাবার নাকে কানে তুলা দেওয়া লাশ এত তাড়াতাড়ি দেখে। অনেকের মা অসুস্থ, আমার মা বিছানায় পড়া অসুস্থ, কোন দিন আমি দেখবো যে নাকের ভিতরে তুলা। এই জন্য বলি বাপ মা থাকতে কদর করবো। এই জন্য আমার ভাইরা, এই জন্য সবাইকে একটা কথাই বলি, বাপ মার সাথে বেয়াদবি করা যাবে? কথা বলেন যাবে? আরো কথা বলেন জানেন? পৃথিবীতে ভালোবাসার মানুষ দুইজনা, যাদের পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার বাবা। ঠিক কিনা বলেন? ওই 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবেরই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি। ঠিক কিনা বলেন? এমন মায়ের সঙ্গে কারো হয় না তুলনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। ওই বাবাকে কত দিয়েছি কষ্ট, পেয়েছে কত ব্যথা, হাসি মুখে শোয়েছে তবু বুঝতে দেয়নি ব্যথা। এমন বাবার সঙ্গে কারো হয় না তুলনা, যাদের পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার বাবা। কাদের কাদের বাপ্পা নাই একটু হাত তোলেন। অনেকে আমি দেখছি কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলছে অনেকে। ভাই এটা আল্লাহর রাসূল বলেছে কাঁদো, আল্লাহর জন্য কাঁদো। দেখেন কার কার বাপ্পা নাই। আল্লাহ সকলের বাপ্পাকে জান্নাত উঁচা দান করুক। জীবন ব্যবস্থা আমার ভাইরা খেয়াল করেন, আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি আমরা বলি ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ পিস। ইসলাম কিসের ধর্ম? কথা বলেন ইসলাম কি? আমরা বলি কি হুজুর এটা কিসের ধর্ম? বলে ইসলাম শান্তির ধর্ম। কিন্তু আমার ভাইরা যদি আমি জিজ্ঞাসা করি যে ভাই আপনি কি শান্তিতে আছেন, 80% বলবো না 90% বলবো হুজুর শান্তি। কি বলবে? কি বলবে? আমার ভাইরা যদি জিজ্ঞাসা করেন তখন কি বলে? হুজুর শান্তিতে নাই, পোলাই কথা বলে না, মাই কথা বলে না, বাবাই কথা হয় না, কয় কি কয় না। অথচ আমরা বলতেছি ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমরা শান্তিতে নাই। এটা কারণটা কি? এটার কারণটা কি আমার ভাইরা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণে বললেন যে তোমরা দুইটা জিনিসকে আঁকড়াই ধরো। কয়টা জিনিস? এই কথা বলেন, কয়টা? দুইটা জিনিসকে আঁকড়াই ধরো, কোনোদিন পথভ্রষ্ট হবে না। কি হবেন না? এ হুজুর আসেন না কেন? হুজুর আসেন, হুজুর আসেন, আসেন আসেন আসেন। এই সূরা আমি ঠিক কইছি? কই একটু বুঝার একটা। আমার ভাইরা খেয়াল করেন, হুজুর চলে আসছে, খেয়াল করেন, খেয়াল করেন আমার ভাইরা। যদি জিজ্ঞাসা করি ভাই আপনি শান্তিতে নাই কেন? কয় হুজুর মেয়ে কথা শুনে না। আয়সা হুজুর কাছে বিচার দেয়, আমাদের কাছে আসে, বলে কি হুজুর পোলাই তো কথা শুনে না, পোলাই কথা শুনে না, মেয়ে কথা শুনে না, পোলা অবাধ্য, সন্তান অবাধ্য, বিবি কথা শুনে না। হুজুর এত টাকা কামাই, ঘরের ভিতরে অশান্তি। বলে কি বলে না? বলে কি বলে না? কয় হুজুর পোলাটা কাজ কাম করে না, আমি এত কষ্ট করি, সন্তানটা বুঝে না। হুজুর মেয়েটা পরকীয়ায় লিপ্ত, মেয়েটার সংসার টিকতেছে না। হুজুর জামাই নিয়ে পেরেশানি। হুজুর ঘরের ভিতরে অশান্তি, আপনার বাবির সাথে 2 দিন পর পর ঝগড়া লেগে যায়। হুজুর কামাই করি, কিন্তু কোন দিক দিয়ে টাকা শেষ হয়ে যায় বলতে পারি না। বলে কি বলে না? অথচ আমরা বলতেছি ইসলাম শান্তির ধর্ম। কি বলতেছি? ইসলাম শান্তির ধর্ম। আমার ভাইরা খেয়াল করেন, কিন্তু আমরা শান্তিতে কেন নাই? কারণ আমরা যে রাসূলুল্লাহ বিদায় ভাষণ বলেন দুইটা জিনিসকে আঁকড়াই ধরলো। কয়টা জিনিস? নাম্বার 1 কোরআন, নাম্বার 2 সুন্নাহ। নাম্বার যে কোরআন, আমরা এটার পিছনে পড়ে গেছি। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার ভাইরা আপনি কোরআনটাকে হাতে নেন এবং কোরআনটাকে আপনি জিজ্ঞাসা করেন যে কোরআন, আমি একজন চাকরিজীবী, আমি কিভাবে চলতে পারি? এই কোরআন, আমি একজন ইঞ্জিনিয়ার। কোরআন, আমি একজন চাষি, আমি একজন ড্রাইভার, আমি একজন কৃষক। কোরআন, আমি একজন দিনমজুরি, আমি একজন ইমাম। কোরআন, আমি একজন আলেম। কোরআন, আমি একজন মসজিদের খতিব। কোরআন, আমি একজন শিক্ষক। কোরআন, আমি একজন স্টুডেন্ট। আমার দিক নির্দেশনা কি? কোরআন কথা বলতে পারে কি পারে না? আল্লাহ তাআলা সূরা মাইদা 3 নম্বর আয়াত। হুজুরে বসা বসে এত কথা কই আয়াত ভুল ধরব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা মাইদা 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলছেন, today I have perfect your religion for you, completed my favor upon you, and I have chosen for you your religion name is Islam. কোরআন বলতেছে, today I have perfect your religion. আজকে আমি তোমাদের জীবন ব্যবস্থাকে পারফেক্ট করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। যা দরকার সব এই কোরআনের ভিতরে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন সব আছে এভরিথিং। তুমি যেই পেশার হও, যেই ধর্মের হও, যেই শ্রেণীর মানুষ হও, তুমি এলিট পারসন হও, তুমি মধ্যবিত্ত হও, তুমি নিম্নবর্তী হও, যেই শ্রেণীর মানুষ হও না কেন, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন একটা জীবন বিধান দিয়ে দিলাম, এইটাকে তুমি যদি ফলো করো তোমার জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। পরের অংশে আল্লাহ বলতেছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, and I have completed my favor upon you. এবং আমি আমার জীবনে আমার যত নিয়ামত আছে এই নিয়ামতটাকে আমি পরিপূর্ণতা দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পরের অংশে বলেন নিয়ামতও পরিপূর্ণ, ইসলামও পরিপূর্ণ, নিয়ামতটাও পরিপূর্ণ। মুফাসসিরিন কেরাম তাফসীর করেন, আল্লাহ তাআলা এই কথাটা বুঝাইলেন যে ইসলাম পরিপূর্ণ, যারা কিনা ইসলামটাকে পরিপূর্ণ অ্যাকসেপ্ট করবে তাদের জীবনটাও আল্লাহ তাআলা নিয়ামত দিয়া পরিবর্তন করে দিবে। আমার ভাইরা, কোরআন এমন এক দামি কিতাব। আজকে আমরা মনে করি কোরআন হচ্ছে রমজান মাসে কোরআনের তারাবির কোরআন। আমরা মনে করি কোরআন হচ্ছে সন্তানকে কোরআন শিখাইতে হবে, এটা হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে কেউ মরে গেছে 40টার সময় খতম পড়াইতে হবে, 3 দিনের সময় খতম পড়াইতে হবে। কোরআন মানে মানুষ মরে গেলে এটা খতম পড়বো, এইটার মানে হচ্ছে কোরআন না। আমার ভাইরা, দ্য কোরআন only one the religion books, not this is the huge
কোরআনের ভিতরে এভরিথিং ইজ হিয়ার, কোরআনের ভিতরে সব আছে। এটা শুধুমাত্র কোনো ধর্মীয় সাধারণ বই না যে আপনি রমজান মাসে পড়বেন, এক খতম দিবে, মানুষ পড়ে গেলে পড়বেন। আমার ভাইরা না, এটা সেই কোরআন না। আজকে সারা পৃথিবীর ভিতরে চর্চা হয় কোরআন পড়েন, কোরআন শিখেন, কিন্তু এই আওয়াজটা এখনো পর্যন্ত উঠে নাই যে কোরআন মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোরআনের প্রত্যেকটা আয়াতের বিরুদ্ধে গবেষণা, কোরআনের প্রত্যেকটা পাঠে পাঠে আল্লাহ তাআলা মানুষের জন্য সুখ এবং শান্তির ঠিকানা দিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি অত দূরে যাব না, দুই একটা টাচ দিয়ে আমি দিব ইনশাআল্লাহ। কোরআন বিজ্ঞান থেকে দূরে না, কোরআন বিজ্ঞানের ঊর্ধ্বে। কোরআন কি ভাই? দুই একটা টাচ দিই। আমার ভাইরা, আমরা যে নামাজ পড়ি, নামাজ ছাড়া আপনারা কি মনে করেন? আল্লাহ তাআলা বলতেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার মজুরি। আল্লাহ বলছেন, আমাদের যাত্রাবী হযরতের মুখে কথাটা শোনা, সেই যে আল্লাহ বলতেছে যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে কি দিয়ে দাও? মজুরি দিয়ে দাও। সেই আল্লাহ তাআলাই বলতেছে এখন তুমি নামাজ পড়ো, তুমি 50 বছর পরে মরবে, লক্ষ বছর পরে কিয়ামত হবে, লক্ষ বছর বিচার হবে, তারপরে কোথায় যাবা? জান্নাতে যাবা। এত দেরি করে আল্লাহ দিবে, এটা আপনাদের বিশ্বাস হয়? যে আল্লাহ নগদ দিতে বলছে সে আল্লাহ নগদেই পছন্দ করে, ঠিক কিনা বলেন? বাকির নাম বুঝেন না? আমাদের দেশে দোকানে বাকি খাওয়ার পর ওই দোকানের সামনে দেওয়া যায়, আসেনি? টাকা দেওয়ার আগে ভাই 10,000 টাকা দাওরা ধার দে ভাই, কত বিপদে বিপদ কাইতে গেছে। এখন যে বেড়া টেয়া দিছে এ বেড়া ভাই আমার টেয়াটা দে না ভাই, আছে না নাই? ফোন দেয় ধরে না, ভাই আমি নাই অমুক জায়গায় আছে, ঘরে গেছে, দরজা টুক্কা দিছে, এই আব্দুল কুদুস আসুসনি, টেয়াটা দিদি না? পোলায় পোলারে শিখে দিছি, যা ঘরে আছে, যা কবি আব্বাই বাড়িতে নাই, আব্বাই কই নাই, বাড়িতে নাই, যা কইছে কাকা, আব্বাই কইছে আব্বাই বাড়িতে নাই। খাইছিনি ধরা। আমগো দেশে টাকা দেওয়ার পরে আর খুঁজে পাওয়া যায়নি, কথা কয় না, পাওয়া যায় টাকা দেওয়ার পরে। এই জন্য সুদের লেনদেন বাড়ছে। এই জন্য কিসের লেনদেন বাড়ছে? সুদের লেনদেন বাড়ছে এই কারণেই যে আপনারা টাকা নিয়ে, আমরা টাকা নিয়ে লেনদেন ক্লিয়ার করে। অথচ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি টাকা ধার নেওয়ার পরে নিয়ত করে যে আমি যতক্ষণ পর্যন্ত ধার শোধ না করবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি আসবে না, সে চেষ্টা চালা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা নিজে তার ঋণ পরিশোধ করার জন্য গায়বীভাবে ব্যবস্থা করে দেন। ওদিকে গেলে তো অন্য ঘটনা মনে পড়ে, ওদিকে যাইলাম না, ওদিকে গেলাম না। আমার ভাইরা, আপনারা নামাজ পড়েন না? নামাজ কি? আজান হয়ে গেছে, এক শ্রেণীর মানুষ আছে আজান হয়ে গেলে মসজিদে না গেলে দিলের ভিতরে ছটফট করে, আছে না নাই? আজান হয়ে গেছে, কতক্ষণে মসজিদে যাবে, মসজিদে না যাওয়া পর্যন্ত দিলের ভিতরে শান্তি লাগে না। দোকানে থাকুক, চাকরিতে থাকুক, ব্যবসায়ী থাকুক, রাস্তায় থাকুক, যতক্ষণ পর্যন্ত নামাজে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত দিলের ভিতরে শান্তি লাগে। এরকম লোক আছে না নাই? এই জন্য আল্লাহ নবীজি বলেন রাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই লোকটার দিলটা মসজিদের সাথে লাগা থাকে, আজানের অপেক্ষা করে, নামাজের অপেক্ষা করে, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেখানে অপেক্ষা করতে হবে, সূর্য খুব কাছে থাকবে, ঠিক ওই সময় আল্লাহ তাআলা তার স্পেশাল কিছু বান্দাদেরকে তার স্পেশাল গেস্ট হাউসের ভিতরে জায়গা করে দিবে। যার দিলটা মসজিদে লেগে থাকে, আবার এমন লোকও আছে আজান দেওয়ার পরে মুয়াজ্জিনে কয় হাইয়া আলাস সালাহ, নামাজের ভিতরে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণে আসো। এমন লোক আছে না নাই? আজান দেওয়ার পর চায়ের দোকানে যায়, আছে না নাই? হেরা আজানের আওয়াজ পাল্টাইছে, কয় হাইয়া আলাস সালাহ, চায়ের দোকানে পলা, হাইয়া আলাল ফালাহ, বিড়ি একটা ধরা, আছে না নাই? কতটি বুইরাও আছে, কয় কি বুইরা মানুষ এক পাও গেছে কবরে, এই দেখবেন চায়ের দোকানে যে সাফাবাজি ফিরে, আছে না নাই? ঘরের ভিতরে চায়ের নাও দাম দেয় না, চায়ের দোকানে যে সাফাবাজি ফিরে, আছে না নাই? আবার হ্যাঁ এমপি, মন্ত্রী, মিনিস্টার হ্যাঁ চাইতে বেশি জানে, ডাক্তারের চাইতে বেশি জানে। হ্যাঁ আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুহাদ্দিস, মুফতি, ব্যারিস্টার, ইমামের চাইতে বেশি সব কি দরকার? আপনি চায়ের দোকানে গেলে সব পাইবেন। আপনি যা যা প্রয়োজন সব চায়ের দোকানে আছে, জানেন আপনারা? আছে না নাই? কতটি জন অবাক লাগে, বুড়াটি জন যায়
নামাজের সময় ইমাম সাহেব কত সুন্দর করে মসজিদে নামাজ পড়ায়, আর হ্যাঁ নিচে দাঁড়ায় দাঁড়ায় আড্ডা মারে আর সাফাবাজি করে, আসে না নাই? আর ইমামের পিছন লেগে থাকে, কথা কয় না, আসে না নাই? নামাজের সময় হয়ে গেলে যখন নামাজ আমরা পড়ি, নামাজ কোনো সাধারণ ইবাদত না। কোনো বান্দা যখন নামাজ পড়ে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বান্দার সারা দিনের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেন। এইটা হলো আখিরাতের ফায়দা। ইমাম সাহেব আপনাদেরকে বয়ান করে নামাজ পড়লে 5টা পুরস্কার, রিজিকের অভাব দূর করবে, এইটা করবে সেইটা করবে, তাহলে দুনিয়ার ফায়দাটা কি আরো ফায়দা আছে, শুনে নেন। ডক্টর তারেক মাহমুদের নাম শুনছেন? ডক্টর তারেক মাহমুদ, প্রফেসর ডক্টর তারেক মাহমুদের নাম শুনছেন? শুনছ? শাহরুখ খানের নাম শুনছেন? কদিন আগে আমির হামজা কোনটা নায়িকার নাম কইছিল, হ্যাঁ ভাইরাল হয়ে গেল যে, আমিও শুনি নাই, কি একটা নাম বলো, পরে দিয়ে সাপ দিছিলাম, বুঝলেন না? একটু শয়তানে গুতায়, বুঝলেন না? আমার ভাইরা, প্রিয় আমাদের যুবক ভাইদেরকে আমি বলি, যুবকরা যদি গবেষণা করে এই এলাকার চিত্র পাল্টাই যাবে, ঠিক কিনা বলে? যুবকদের উচিত ওই ফেসবুক ইউটিউবে মেয়েদের পিছনে না থাকা, উল্টা পাল্টা নাটক সিনেমাতে না থাকা, ওই সময়টা কাজে লাগান। আবার ভাইরা, এই মোবাইল কারোর জন্য নিয়ামত, কারোর জন্য গজব, ঠিক কিনা বলে? ডক্টর তারেক মাহমুদ লন্ডনের এয়ারপোর্টে, কোথায়? লন্ডনের এয়ারপোর্টে বিমান ট্রানজিট হয়, বুঝেননি? বিমান ট্রানজিট হয়ে এক বিমান আরেক দিকে যায়। তো উনি বলে, উনি ওনার কিতাবে লেখে, I just follow our prayer times. আমি দেখলাম আমার নামাজের সময় আর কতটুকু আছে, আমি দেখলাম I had 15 minutes, আর 15 মিনিট আছে, 15 মিনিট পরে নামাজের রক্ত চলে যাবে, পাশাপাশি কি হয়ে যাবে, পেনও ছেড়ে দেবে। আমি এক পাশে দাঁড়াইয়া, যেহেতু আমি মুসাফির, দাঁড়াই গেলাম, আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইয়া উনি কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পিছন থেকে একজন বিজ্ঞানী গবেষক দাঁড়ায় দাঁড়ায় ওনার নামাজটা দেখতেছে। এইবার তারেক মাহমুদ নামাজ শেষ করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। এইবার ওই বিজ্ঞানী ডক্টর তারেক মাহমুদ বলতেছে, ভাই, ও ব্রাদার্স, আমার কিতাবে লেখা, ও ব্রাদার্স, ও ম্যান, from where did you get this exercise? Oh man, from where did you get this exercise? যে ভাই, তুমি এত সুন্দর একটা ব্যায়াম কোথায় পাইলা? ডক্টর তারেক মাহমুদ, ভাই, it's not exercise, it's our prayer. Allah has ordered to us every day 5 times, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যে ভাই, এটা কোনো সাধারণ কোনো ব্যায়াম নয়, এটা আমার আল্লাহ, আমার রাসূল এই পদ্ধতিতে আমাদেরকে শিখাইছে। ওই বিজ্ঞানী বলে, ভাই, ডোন্ট লেট বি ওয়ান মিনিট, আর দেরি করো না, কালিমা পড়ে আমার মুসলমান বানায়। ডাক্তার তারেক মাহমুদ কিতাবে, আমি তো অবাক হয়ে গেলাম যে আমি তোরা ওয়াজ করলাম না, নসিহত করলাম না, সে কালিমা না শুনে মুসলমান হয়ে গেল। বলো, ভাই, জাস্ট লিসেন এন্ড হিয়ার, ইউ অ্যাকসেপ্টেড দ্য ইসলাম, তুমি শোনা মাত্রই ইসলামটা গ্রহণ করলা। ওয়াই, রিজনটা কি, কারণে? বললে, ভাই, আই অ্যাম এ ফিজিশিয়ান, আই অ্যাম এ সায়েন্টিস্ট, আমি একজন গবেষক, আমি একজন ফিজিশিয়ান। আমার আমেরিকার ভিতরে একটা ল্যাব আছে, ফ্রম 30 ইয়ার্স, 30 বছর যাবত আমি গবেষণা করতেছি, 30 বছর যাবত আমি আমার ল্যাবের ভিতরে গবেষণা করতেছি। আমার ভাইরা, উনি বলতেছেন, আমি চাচ্ছিলাম মানুষ যখন মাথা ব্যথা করে, ডক্টররা মাথার একটা ব্যায়াম ধরাই দেয়, ঠিক কিনা? মাজার ব্যথা হয়েছে, মাজার একটা ব্যায়াম ধরাই দেয়, হাঁটুর ব্যথা, হাঁটুর ব্যায়াম, পেটে গ্যাস হয়েছে, গ্যাস্ট্রিকের একটা ব্যায়াম দিয়ে দেয়। আমি দেখলাম, আমি গবেষণা করতেছি, আমার মৃত্যুর আগে আমি এমন একটা গবেষণা করে যাব, যে গবেষণার ভিতরে হিউম্যান বডির, মানুষের ভিতরে যত ব্যায়াম আছে, এক ব্যায়ামের ভিতরে সব থাকবে। আমি দেখলাম তুমি যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বললা, তুমি যেন কি করতেছিলাম, আমি দেখলাম এইভাবে যদি কোনো মানুষ দাঁড়াইয়া কায়েম মনোবাক্যে যখন দাঁড়ায় যায়, সাথে সাথে তার দিনের সমস্ত প্রশান্তি, যত ডিপ্রেশন আছে, সমস্ত ডিপ্রেশন দূর হয়ে যায়। আমি দেখলাম তুমি যখন দাঁড়াইছিলা, তোমার এই ঘাড়ের ব্যায়াম হয়ে গেছে। আমি দেখলাম তুমি যখন রুকুতে গেলা, তোমার ব্যাকবোন, তোমার মেরুদণ্ডের ব্যায়াম হয়ে গেছে। আমি দেখলাম মেরুদণ্ডের এইভাবে আর ব্যথা থাকতে পারে না। আমি দেখলাম তুমি যখন সেজদায় গেলা, মানুষের ভিতরে চর্বি থাকে, গ্যাস থাকে, মানুষ যখন সেজদা দেয়, ওই সেজদার ব্যায়াম করলে পেটের ভিতরে কোনোদিন গ্যাস থাকতে পারে না।
আমি দেখলাম তুমি যখন সেজদা দিলা, আমি দেখলাম আপনারা বলেন না যে নামাজ পড়লে শরীরটা একটু পাতলা পাতলা লাগে, বলেন না ওদের নামাজটা পড়লে একটু হালকা হালকা লাগে। এবার বলেন বিজ্ঞান কি বলে, মানুষ যখন সেজদা দেয় মানুষের যে হাড়, এই হাড়ের কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশন করা, প্রত্যেকটা শিরে শিরে রক্ত পৌঁছানো। মানুষ যখন দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করে এই রক্তটা মাথা পর্যন্ত পৌঁছাইতে পারে না ভালোভাবে। আপনারা সাম্বাসিয়াল মোটর দেখছেন, 2 ঘোড়া 3 ঘোড়া মোটর, এই মোটরটা যখন আপনি একতলায় দিবেন পানিটা কেমনে পড়ে, কথা বলেন। যদি এই মোটরটা যদি 5 তলায় লাগানো হয় তখন পানিটা কিভাবে পড়ে? ঠিক তেমনি যখন মানুষ দাঁড়ায় থাকে হাড় তখন হালকা হালকাই করতে পারে। আমি দেখলাম যখন কোনো মানুষ এইভাবে দাঁড়ায়া সেজদা দেয় তার মাথার ভিতরে কোনোদিন ব্রেন ক্যান্সার তো দূরের কথা, ব্রেন টিউমার তো দূরের কথা, মাথার ভিতরে কোনো জান বাধা বাঁধতে পারে না। তা আমি দেখলাম যে আল্লাহ, যে রাসূল এত সুন্দর একটা প্রেয়ার প্লাস ইবাদত প্লাস ব্যায়াম থাকতে পারে, সেই আল্লাহ সেই রাসূল কোনোদিন মিথ্যা হইতে পারে না। তাই আমি কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। এই জন্য আমার ভাইরা নামাজ পড়া দরকার আছে না নাই? তাহলে এবার আমাকে বলেন এই কোরআনের ভিতরে সব আছে না নাই? আছে না নাই বলেন আমার ভাইরা? আমি যদি এইভাবে টাচ দিতে চাই, হিউজ পরিমাণ গবেষণা আছে আমার এগুলা নিয়ে। কারণ দেশের বাইরে যখন আলোচনা আমরা করি তখন মানুষ সেগুলাই শুনতে চায়, মানুষ কিছু শিখতে চায় আমার ভাইরা। এবার বলেন আজকের থেকে নামাজ ছাড়বেন তো ইনশাল্লাহ? হ্যাঁ পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। আর জীবনে আমিন। আজকের যিনি প্রধান বক্তা উনি চলে আসছে আমার ভাইরা। আরেকটা পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি আমার ভাইরা, খেয়াল করেন প্রিয় ভাইরা। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানবের নাম কি? হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম্বার 2 রাসূলুল্লাহ বলেছেন তার সুন্নতকে আঁকড়াই ধরো। কারে আঁকড়াই ধরো? তার সুন্নতকে যদি তুমি আঁকড়াই ধরো তোমার জীবনে তোমার পেরেশানি থাকবে না। তোমার জীবন, তোমার সংসার, তোমার সন্তান যদি সবকিছু কোরআন আর রাসূলের সুন্নত অনুযায়ী চালাও তো ঘরের ভিতরে অশান্তি থাকতে পারে? কথা বলেন পারে? এই জন্য সবার আগে আমার নবীজিকে চিনতে হবে আমার ভাইরা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আপনার আমার জন্য কষ্ট করেছে। কার জন্য? সবকিছু আপনার আমার জন্য, মাইর খাইছে, যা কিছু করছে সব কার জন্য বাবা? একটা ঘটনা মনে পড়ছে, বলবো? শুনবেন? এটা বলে শেষ করে দিবেন, যেহেতু হুজুর চলে আসছে আবার। পূর্বদোলা এবার জামে মসজিদ ও 3 নম্বর গলি যুব সমাজের মানুষ চিৎকার মেরে বলেন তো দেখি আল্লাহ রাসূলকে ভালোবাসেন কি বাসেন না? আরো জোরে বলেন বাসেন কি বাসেন না? নিজের জীবনের চাইতেই আমরা নবীজিকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? জীবন চলে যাবে, মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, সহ্য করতে পারি। তুমি রিক্সা চালক যেই শ্রেণীর হও, ছোট হও বড় হও, তোমার সামনে তোমার বাপ মারে গালি দিবে, এইটা মেনে নেওয়া যায়। কিন্তু আমার সামনে কোনো এমপি হোক আর ব্যারিস্টার হোক, আমি যত নিম্ন শ্রেণীর মানুষ হই আর যেমনই হই না কেন, আমার সামনে পিজিকে নিয়ে কেউ যদি কটূক্ত করে, আমরা নবীর আশিকরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যে যত যাই হোক আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পূর্ব দুলাই পারের মানুষ নবীজির কষ্টে যে একটা কথা আপনাদেরকে শোনায়া যায়, দিলের কানটা খুলে দেন, দিলের চোখটাকে খুলে দেন, মাথাটাকে নত করে দেন, কানটাকে শ্রবণ শক্তি বাড়াই একটু মনোযোগ দিয়ে দেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলায় মাঠের এক সাইডে বসে বাচ্চারা খেলাধুলা করতেছেন।